ইংরেজরা যখন এই দেশে ছিল, যাদের সাম্রাজ্যে সূর্য ডুবত না, যাদের শান শৌকত দবদবা সারাটা দুনিয়াকে প্রভাবিত করে তুলেছিল, পার্থিব জগতের সব ধরনের শক্তি ছিল তাদের সাথে, সেই সময় তারা সবচেয়ে কঠিনতম এবং জঘন্যতম যে প্রোগ্রাম হাতে নিয়েছিল তা ছিল কোরআন শরীফ জ্বালিয়ে দাও। একটু চিন্তা করুন, মুফাক্কির ইসলাম আপনাদের সামনে, তারা রাষ্ট্র দখল করেছে, রাষ্ট্র তাদের অধীনে চলে আসছে, পূর্ণভাবে পুরো ভারতবর্ষ তাদের হাতের নিচে। কোরআন জ্বালাইবে কেন? তাদের রাষ্ট্র চলছে, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা চলছে, তাদের শক্তির অধীনে এই ভারতবর্ষের সকল মানুষ চলে আসছে, এরপরে কোরআন জ্বালাবে কেন? একটু চিন্তা করুন, তাদের লক্ষ্য আসলে কি? মূল লক্ষ্য তাদের কি? কোরআন জ্বালাবার প্রোগ্রাম কেন হাতে নিল? সারা ভারতবর্ষ তাদের দখলে, মধ্যপ্রাচ্য তাদের দখলে, তুরস্ক তাদের দখলে, এই দুনিয়ার অধিকাংশ স্থান তাদের অধীনে। কোরআন জ্বালাইবার প্রয়োজন আসলো কেন? তারা কেন এই প্রোগ্রাম হাতে গ্রহণ করলো? সেই বিষয়ে আমাদের কিছু চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আমাদের বুঝার প্রয়োজন আছে না নেই? হাতে নিল, কোরআন জ্বালাইবে, কোরআন জ্বালাইবে, গীতা জ্বালাইবে না কেন? হিন্দুদের ধর্মগ্রন্থ জ্বালাইবে না কেন? হিন্দুদের ধর্মগ্রন্থ জ্বালাবার প্রোগ্রাম হাতে নেয়নি কেন? মুসলমানদের ধর্মগ্রন্থ জ্বালিয়ে ভস্ম করার সেই প্রোগ্রাম কেন হাতে নিল? আমাদের কিছু চিন্তার প্রয়োজন আছে না নাই? বলুন না। আগে চলুন, প্রোগ্রাম মোতাবেক তারা অগ্রসর হতে লাগলো। ইংরেজের সিপাহীরা তারা কোরআন শরীফ জ্বালানোর প্রোগ্রাম শুরু করে দিল। এই ভারতবর্ষের এক প্রান্ত থেকে তারা নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোরআন শরীফের কপি তারা জ্বালিয়ে ভস্ম করে দিল। বাধাহীনভাবে তারা অগ্রসর হচ্ছিল, তাদের চলার পথে কোনো কাঁটা ছিল না, বিনা বাধায় অগ্রসর হচ্ছিল। হঠাৎ করে তারা জানতে পারল তাদের আগে রয়েছে ছোট্ট একটা মাদ্রাসা, তাহফিজুল কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? তাহফিজুল কোরআনের মাদ্রাসা, কোরআন হিফজ করার মাদ্রাসা, যেখানে সেই সময়ের গরিব গরিব নিঃস্ব ছেলেরা কোরআন শরীফ হিফজ করত। 3 বেলার মধ্যে 2 বেলা খাইত, তাও পুরা পেটে নয়, অর্ধ পেটে খাইত। গরিব ছিল, জীর্ণ শীর্ণ পোশাক পরত। উস্তাদ যিনি ছিলেন তিনি সাধারণ বেতন নিয়ে তাদেরকে কোরআন শরীফের তালিম দিতেন। তারা জেনে নিল তাদের আগে রয়েছে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআনের, ওইখানে যদি হাজার হাজার ছাত্র থাকে, কোরআন শরীফের হাজার হাজার কপি থাকবে। যতগুলা কপি আমরা পেয়ে যাব সবগুলা একসাথে জ্বালিয়ে দেওয়ার সুযোগ পাব। ঘরে ঘরে লাইব্রেরিতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। যাত্রা শুরু করলো ওই গরিব মাদ্রাসার দিকে। স্কুল ছিল না, বলুন না। স্কুল কলেজ কি তখন ছিল না? বলুন না। ছিল। হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শিখদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাহলে গরিব মাদ্রাসার দিকে তারা চললো কেন? ওইগুলা ধ্বংস করছে না কেন? মসজিদ ধ্বংস করছে কেন? মন্দির ভাঙলো না কেন?
চিন্তা করার কথা আছে না নাই? বলো না, চিন্তার কথা আছে না নাই? অগ্রসর হতে লাগলো। ওই মাদ্রাসার কচি কচি ছেলেরা, ও প্রাপ্তবয়স্ক অবুঝ ছেলেরা, তারা জেনে নিল ইংরেজের সিপাহীরা আসছে আল্লাহর কালাম কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। ওই অবুঝ ছেলেরা তারা একটা বৈঠক করলো, তারা বসলো, মিটিং করলো, তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। অবুঝ ছেলেরা সিদ্ধান্ত গ্রহণ করলো। কোনো ছোট ছোট ছেলে মেয়ে আছে অল্প বয়সী, তাদের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটা জ্ঞান রাইখা দেয়, আছে না? বলুন না। যেমন আমাদের সাহাবার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, অবুঝ ছিলেন। একবার বৃষ্টি হয়েছিল, মক্কা নগরীতে বৃষ্টি হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে দুর্বল, আবার অল্প বয়স্ক ছিলেন। চলতে লাগলেন, একটু লাফাইয়া লাফাইয়া চলতে লাগলেন। পরে যাবেন, হয়তো পরে যাবেন, পিচ্ছিল রাস্তা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আব্দুল্লাহ সতর্ক হয়ে চলো, রাস্তা পিচ্ছিল রাস্তা, হঠাৎ করে পড়ে যাবে, তোমার হাত ভেঙে যাবে, তোমার কাপড় নষ্ট হয়ে যাবে, তুমি সতর্ক হয়ে চলো। এই বলে ওমর চলে গেলেন, একটু আগে বাড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওমর চিনে না, ছোট শিশু বাচ্চা। ডাকতে লাগলেন ওমরকে, ওমর একটু দাঁড়াও। ওমরকে ডাকতে লাগলো, ছোট বাচ্চা। ওমরকে ডাকতে, ওমর দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমার কথা শোনো, তোমার কথা আমি শুনেছি, তুমি আমার কথা শুনে যাও। ওমর দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সময় বলেছিলেন, ওমর, আমি যদি জমিনে পড়ে যাই আমার হাত ভাঙবে, তোমার হাত ভাঙবে না। আমার কাপড় নষ্ট হবে, তোমার কাপড় নষ্ট হবে না। ওমর, তুমি সতর্ক হয়ে চলো, আমি পড়ে গেলে আমার হাত ভাঙবে। ওমর, তুমি যদি পড়ে যাও তাহলে আলমে ইসলাম পড়ে যাবে। ওমর ফারুক বলেন, ওই সময় থেকে তার উপর আমার নজর পড়ে গেল। আমি মনে করেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভবিষ্যতে একটা বড় লোক হবে, বড় লোক হয়ে গেছেন। আল্লাহ বানাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় লোক। ওই ছোট ছোট ছেলেরা তারা মিটিং করলো, বৈঠক করলো, তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। ওই সিদ্ধান্ত নিয়ে তারা তাদের উস্তাদ হাফিজ সাহেবের কাছে পৌঁছে গেল। হাফিজ সাহেব বেখবর, তার জানা নাই। তারা কেমনে জেনে নিয়েছে? উস্তাদকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, মাননীয় উস্তাদ, আমরা একটা বৈঠক করেছি, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। উস্তাদ মনে করলেন তাদের খাবারে এবং তাদের পোশাকে মনে হয় কষ্ট হচ্ছে, এই ব্যাপারে তারা হয়তো কোনো দাবি উত্থাপন করবে। তিনি তাই মনে করলেন, বলতে লাগলেন, আমার প্রিয় ছেলেরা, তোমরা আবার কিসের বৈঠক করবে, কিসের সিদ্ধান্ত নেবে, কি ব্যাপার, কি বৈঠক করেছ? তারা গর্জে উঠল, বলতে লাগলো, মানে উস্তাদ, বিশ্বাস করুন আমরা শপথ গ্রহণ করেছি, আমরা এমনিতেই সিদ্ধান্ত গ্রহণ করিনি, আমরা শপথের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা শুনেছি ইংরেজের সিপাহীরা আসছে আল্লাহর কালাম কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমরা শপথ গ্রহণ করেছি আল্লাহর কসম, আমরা আগুনে পুড়ে চলে যাব, তবে আল্লাহর কালামকে জ্বালাতে দিব না। ছোট্ট ছোট্ট কষি কষি ছেলেরা। উস্তাদ একবারে হতবাক, নির্বাক বসে থাকলেন, কি জবাব দিবেন ভাবতে লাগলেন। একদিকে ইংরেজের সিপাহীরা আসছে, বাধাহীনভাবে তারা অগ্রসর হতে চলছে, অবশ্যই তারা আসবে, আল্লাহর কালাম কোরআনকে জ্বালিয়ে দিবে, আর অন্যদিকে আমার প্রিয় ছেলেরা আগুনে পড়ে জ্বলে যাবে। আমি ওদেরকে কেমন করে রক্ষা করি, আল্লাহর কালামকে কিভাবে রক্ষা করি, এই চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। মুরাকাবায় চলে গেলেন, আসলে মুরাকাবায় চলে গেলেন, ধ্যানমগ্ন হয়ে গেলেন, অনেকক্ষণ নির্বাক বসে থাকলেন। হয়তো ইলহাম হয়েছে। অনেকক্ষণ পরে তার ছাত্রদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার প্রিয় ছাত্ররা শোনো, আমাদের নবী দুনিয়াতে নেই,
দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন। তবে আমার নবীর আদর্শ আছে, আছে না? বলুন না, আদর্শ আছে না নাই? আদর্শ আছে না নাই? আদর্শ আছে না নাই? আমার নবীর আদর্শকে অক্ষরে অক্ষরে ধরে রেখেছেন আমার নবীর সাহাবারা, ঠিক না ঠিক? জুড়ে বলো না। এবং সেই আদর্শকে ধরে রেখেছেন উলামায়ে কেরাম। এই যুগে দেওবন্দের উলামায়ে কেরাম সারা দুনিয়ায় নবীর আদর্শকে সাহাবায়ে কেরামের অনুকরণে অক্ষরে অক্ষরে সংরক্ষিত রাখার জন্য একমাত্র ত্যাগের ময়দানে আছে দেওবন্দের উলামায়ে কেরাম। চোখ খুলে একটু দেখুন। বলতে লাগলেন, আমার ছেলেরা শোনো, আমাদের নবী এই দুনিয়ায় জীবিত নয়, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে তিনি আমাদিগকে বঞ্চিত করে যাননি, আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আমরা যদি সেই আদর্শের অনুসরণ করি, আল্লাহ আমাদের সাহায্য করবে, ঠিক না ওটি? বলো না, জুড়ে বলো না। হুজুর বলতে লাগলেন, আমার ছাত্ররা, আমার নবীর একটি হাদিস আছে, আকরিমু দুয়ুফাকুম, তোমরা তোমাদের মেহমানের কদর করো, মেহমানের সম্মান করো। মেহমান বন্ধুকে শত্রু জানা নেই, সে মুসলমান না বেঈমান জানার প্রয়োজন নাই। মেহমান যেই হবে তার কদর করবে, এইটা হচ্ছে ইসলামের শিক্ষা। আমার নবীর ঘরে আসলো না, কাফির আসলো, আমার নবী তাকে সুন্দর বিছানা বিছিয়ে দিলেন, উন্নত মানের খাবার তার সামনে হাজির করলেন। ওই বিছানা নষ্ট করে সে পালিয়ে চলে গেল। আমার নবী দুঃখ প্রকাশ করতে লাগলেন, আহারে আহারে, আমার মেহমান আমার ঘর থেকে চলে গেল, তার কষ্ট হয়েছে, সে পালিয়ে চলে গেল। মা আয়েশা বলেন, আমার নবী নিজের হাত দ্বারা তার অপরিষ্কার বিছনাগুলা ধুয়ে সাফ করতে লাগলেন। আকরিমু দুয়ুফাকুম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা। আমার নবীর আদর্শ, মেহমানের কদর করবে। সুতরাং ইংরেজের সিপাহীরা যখন আসবে, তখন আমরা তাকে সম্মান দিব, ভালো বিছানা বিছিয়ে দিব, তাদেরকে বসতে দিব, উত্তম ধরনের খাবার তার সামনে উপস্থাপন করব, তাকে খেতে দিব। তোমরা ওই সময় চুপ থাকবে, কথা বলবে না। তারা স্বীকার করলো, জি ঠিক আছে, আমরা চুপ থাকবো, কথা বলবো না। 2 নম্বর, এক সময় আসবে যখন আমি কোনো নির্দেশ দিব, তোমরা কি তা মানবে? সমস্যারে তারা জবাব দিল, মাননীয় উস্তাদ, আপনার নির্দেশ আমাদের শিরোধার্য, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ওই অবস্থায় কথাবার্তা চলছিল, ওই মুহূর্তে ইংরেজের সিপাহীরা পৌঁছে গেল, ভালো বিছানা বিছিয়ে দিলেন। ইংরেজের সিপাহী বসলো, তাদের সামনে উন্নত মানের খাবার হাজির করলেন, তারা পেট পুরে খেয়ে নিল। তার ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, সবটি ছাত্র ছিল হাফিজুল কোরআন। ওরা কি ছিল বলুন না? হাফিজুল পারময়। এটা আল্লাহর বিশেষ একটা দান। অনেক ছাত্র আছে যাদের স্মরণ শক্তি খুবই শার্প, কিন্তু হাফিজ হতে পারে না, আছে না? বলুন না, আছে। ওইটা আল্লাহ তাআলার একটা বিশেষ দান। তাদেরকে বললেন, তোমরা সারিবদ্ধভাবে আমার সামনে দাঁড়িয়ে যাও। সবাই তারা দাঁড়িয়ে গেল। সকল আগে যে ছেলেটা ছিল তাকে বললেন, তুমি পবিত্র কোরআনের তিলাওয়াত করো। ওই সময় তার মনের মধ্যে আগুন জ্বলে উঠল, কোরআনের দুশ্মন আসছে, তাকে আবার কোরআনের তিলাওয়াত শোনাবো? কচি বাচ্চা তো, কোরআন জ্বালানোর জন্য আসছে, তাকে আবার কোরআন তিলাওয়াত করে শোনাবো? তার অন্তরের মধ্যে যেমন বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। তবে আগে যে প্রতিশ্রুতি দিয়েছে, উস্তাদের নির্দেশ তারা পালন করবে, পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করে দিল। ফর 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 ফর,
তার মুখ কোরআন, তার চোখ কোরআন, তার জিহ্বা কোরআন, তার সজাগ কোরআন, তার ঘুম কোরআন, তার জীবন কোরআন। সুন্দর আকর্ষিতভাবে দ্রুত গতিতে পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত চলতে লাগলো, চলছে। ইংরেজ সিপাহীরা তারা শুনতে লাগলো। হঠাৎ করে ওই ছেলে ভুল করে বসলো। 2 নম্বর ছেলে কাছে ছিল, সে লুকমা দিয়ে তিলাওয়াত শুরু করে দিল। তারও তিলাওয়াত চলতে লাগলো, ধারাবাহিকভাবে দ্রুত গতিতে পড়তে লাগলো, সুন্দরভাবে পড়তে লাগলো। এমনিভাবে চলছিল 2 নম্বর ছেলের তিলাওয়াত, সেও হঠাৎ করে ভুল করে বসলো। 3 নম্বর ছেলে যে কাছে ছিল, সে লুকমা দিয়ে তিলাওয়াত শুরু করে দিল। এমনিভাবে দ্রুত গতিতে পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত চলতে লাগলো। অল্প সময়ের ভিতরে তারা 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে নিল। যারা আসছিল আল্লাহর কালাম কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, তারা মাথা নত করে বসে থাকলো, চুপ করে বসে থাকলো, কোনো কথা বলছিল না। ওই সময় তাদের উস্তাদ ইংরেজি সিপাহীদিগকে লক্ষ্য করে বলেছিলেন, মাননীয় সিপাহীরা, আপনারা আসছেন কেন? আপনাদের লক্ষ্য কি? আপনারা কিচ্ছু বলছেন না, কি উদ্দেশ্যে আপনারা আসছেন? ওরা কোনো কথাই বলছিল না, নির্বিকার বসে থাকলো। কারণ আগেকার যত আসমানি কিতাব ছিল, ওই সকল আসমানি কিতাবের হাফিজ কোনো উম্মত ছিল না। তাওরাতের হাফিজ মুসা আলাইহিস সালাম উম্মতদের মধ্যে হাফিজ ছিল না। জাবুরের হাফিজ দাউদ আলাইহিস সালাম উম্মতদের মধ্যে হাফিজ ছিল না। ইনজিলের হাফিজ ঈসা আলাইহিস সালাম উম্মত হাফিজ ছিল না। আগেকার আসমানি কিতাবের হাফিজ ছিল না, এখন পর্যন্ত নাই। বলুন না, যারা ইয়াহুদ হওয়ার দাবি করে তাদের তওরাত তাদের মুখস্থ নাই, বিকৃতটাও নাই, শুদ্ধ তো নাই, যা বিকৃত আছে সেইটাও তাদের মুখস্থ। বলো না, আসল ইঞ্জিল নাই, বিকৃত ইঞ্জিল আছে, ওইটাও তাদের মুখস্থ নাই। আমাদের কি মৌলানা ঢাকার যে আসলেন না, বড় লেখক মৌলানা মহিউদ্দিন খান, মৌলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ জবরদস্ত বড় একজন আলিম ছিলেন, কলামিস্ট ছিলেন, জবরদস্ত বড় ত্যাগী ছিলেন, সত্যের উপর দৃঢ় সংকল্প ছিলেন। অনেক কিছু তার গায়ে আঘাত করেছে, কিন্তু তিনি ছিলেন সত্যের উপর অনড়। তিনি একদিন শুনাইলেন, তার সাথে একবারে খ্রিস্টানের বিতর্ক হলো। এক পর্যায়ে তিনি তাকে, ওই পাদ্রীকে লক্ষ্য করে বলতে লাগলেন, লম্বা বিতর্কের কোনো প্রয়োজন নাই, তুমি 2-1টা শ্লোক মুখস্থ আমাকে শুনাই দাও তোমার ধর্মগ্রন্থের, আর আমি আমার আল্লাহর কালাম থেকে আয়াত শুনাইব। খুব বেশি না, 2-1টা শোনাও। একটা শ্লোক, একটা আয়াতও শোনাইতে পারলো না। আমার কাছে ইঞ্জিল আছে, আজ পর্যন্ত আমি একটা শোনাইতে পারবো না। এইটাও আল্লাহর একটা কুদরতের কেরেশমা। কয়েকবার পড়লাম, একটাও মুখস্থ হয় না, কয়েকবার পড়ছি। তারা জানে কোন ধর্মের মধ্যে কেউ কারো ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন ওই কষি কষি ছেলেরা অক্ষরে অক্ষরে সঠিকভাবে ফর মুখস্থ শুনাইল। তারা হতবাক হয়ে নির্বাক বসে থাকলো। তাদের উস্তাদ তাকে লক্ষ্য করে বলতে লাগলেন, মাননীয় সিপাহীরা শুনো, কাগজে লেখা কোরআন জ্বালাইয়া কোরআন শেষ করা যাবে না, কোরআন ধ্বংস করা যাবে না। অক্ষরে অক্ষরে 30 পারা কোরআন শরীফ এই উম্মতের লক্ষ্য নয়, কোটি কোটি নারী পুরুষ নির্বিশেষে তাদের অন্তরে মুখস্থ টুটস্থ সংরক্ষিত আছে না নাই? বলুন না, বলুন না, বলুন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইংরেজ সিপাহীরা তার কথার খুব মূল্যায়ন করলো, এমন মূল্যায়ন করলো ওই সময় থেকে কোরআন জ্বালানো বন্ধ করে দিল। ভালো করছে না? বলুন না, কাগজে লেখা কোরআন জ্বালানোর প্রোগ্রাম তারা বন্ধ করে দিল। ভালো করছে না? আমাদের দৃষ্টিতে ভালোই করছে। আমার মুফাক্কিরে ইসলামের দৃষ্টিতে ভালো করছে না? পরেরটা দেখো,
তোমাকে গরু খাওয়ায় দালান বানায় দেয়, ওইটাই দেখছো, পরেরটা দেখো। এর চেয়ে তারা আরো কঠিন প্রোগ্রাম হাতে নিল, যাদের অন্তরে কোরআন আছে তাদেরকে জ্বালাও, যাদের অন্তরে কোরআন আছে তাদেরকে। কাগজে লেখা কোরআন জ্বালিয়ে কোরআন ধ্বংস করা যাবে না, যাদের অন্তরে কোরআন আছে তাদেরকে জ্বালাও। সেই প্রোগ্রাম তারা শুরু করে দিল। আলিম উলামাকে তারা হত্যা করতে লাগলো। আপনারা শুনেছেন, আমার চেয়ে আপনারা বেশি জানেন। W.W. হান্টার লিখেছে, আমি একবার দিল্লিতে গেলাম, এবার জবরদস্ত বড় সাংবাদিক ছিল, গ্রহণযোগ্য সাংবাদিক ছিল। সে নিজে লিখেছে, ওইগুলো বলতে মুখ দিয়ে বাহির হয় না, আমার মুখ দিয়ে বাহির হয় না, কষ্ট লাগে ওইগুলো বলতে, কষ্ট লাগে, কষ্ট লাগে। আমরা যে বলি দেওবন দেওবন, আমরা কোথায়? আমার দেওবন কোথায়? W.W. হান্টার লিখে, আমি একবার দিল্লিতে গেলাম, দেখলাম ধোঁয়ার কুণ্ডলি উঠছে, ওই ধোঁয়া থেকে মারাত্মক ধরনের দুর্গন্ধ বাহির হয়ে আসছে। সে বলে, আমরা একবারে ধৈর্যহীন হয়ে গেলাম। সে বলে, আমি যেহেতু একজন সাংবাদিক, ওই ধোঁয়াকে লক্ষ্য করে আমি পৌঁছে গেলাম ধোঁয়ার কাছে। ওইখানে গা দেখতে পেলাম উলামায়ে কেরামকে উলঙ্গ করে হাত পা বেঁধে জীবিত অবস্থায় আগুনে ফেলে তাদেরকে শহীদ করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, বলে দাও, একবার বলে দাও, আমরা ইংরেজের বিরোধিতা করি না, করবো না, বলে দাও, পরে করো, অসুবিধা নেই, ছেড়ে দেব। তারা সবার মুখে একই জবাব, আমরা ইংরেজের বিরোধিতা করছি, করব। আমরা আমাদের কোরআনের হেফাজতের জন্য যা কিছু করার করব। একজনও তাদের পক্ষে কথা বললেন না, একজনও তাদের পক্ষে কথা বলো না, একজনও তাদের পক্ষে কথা জুড়ে বলো না। এই হচ্ছে তাদের ইস্তেকলাল, তাদের ইস্তেকলাল। আমার দেশে দেখা যায়, শাহবাগেও যায়, পাগড়িও বাঁধে, শাহবাগেও বক্তৃতা করে, আপনাদের মহফিল আইসা তাফসিরও করে। শাহবাগ চিনো না? কেউ কথা বলেন না, কেউ চিনেন না। ভাস্কর্যের পক্ষ কথা বলে, আবার কোরআনের তাফসিরও করে। ওরা ওই ধরনের আলেম ছিল না, ওরা দেওবন্দের নামে কলঙ্ক। জ্বলছিল। এমনিভাবে হাজার হাজার উলামায়ে কেরাম শাহাদত বরণ করলেন। সে লিখেছে, রাবি দরিয়ার কথা লিখেছে। আমিও গিয়েছিলাম ওই রাবি দরিয়া একবার দেখার জন্য, কিন্তু আমি আমার মনকে কন্ট্রোল করতে পারলাম না। রাবিকে লক্ষ্য করে বলেছিলাম, হে রাবি, আমি তোমার রূপ দেখার জন্য আসিনি, আমি আসছি তোমার বক্ষে হাজার হাজার উলামায়ে কেরাম সমাহিত আছেন, হাজার হাজার জীবিত অবস্থায়। তাদেরকে বস্তার ভিতরে ঢুকাইয়া ওই রাবি দরিয়ায় ডুবাইয়া হত্যা করা হয়েছে। এমনি ভাবে যখন উলামা নিধনের তাদের জঘন্যতম প্রোগ্রাম চলছিল, সেই মুহূর্তে মাজার নানাতুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা বসলাম। এর মধ্যে ছিলেন কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানাতুই রহমতুল্লাহ আলাইহি, এর মধ্যে ছিলেন ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এর মধ্যে ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এর মধ্যে অগ্রণীর ভূমিকা নিয়েছিলেন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। এই কয়েকজনের নাম, আরও ছিলেন অনেক। তারা বসলেন, কি করা যায়, আলোচনা চলল, কি করা যায়। কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি তার সিদ্ধান্ত তাদের সামনে উপস্থাপন করলেন, আমরা যুদ্ধ করব। অভিযোগ আসলো, কি দিয়া যুদ্ধ করবা? অস্ত্র নেই, লোক কোথায়, আমাদের ট্রেনিং নেই। কাসিম নানতুই তার সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত সংগৃহীত হয়ে গেল, আমরা যুদ্ধ করব, আমাদের যা আছে তা নিয়ে যুদ্ধ করব।
আমাদের অস্ত্রের চিন্তা নাই, আমাদের সংখ্যার কোনো চিন্তা বলো না নাই। আমরা যুদ্ধ করব, আমরা বলো না যুদ্ধ করব। আল্লাহর কালাম জ্বলতে থাকবে, আলেম উলামাদের লাশ গাছের ডালে ডালে জ্বলবে, আর আমরা চুপ করে বসে থাকব, তা সম্ভব নয়। আমরা যুদ্ধ করব, সিদ্ধান্ত হয়ে গেল আমরা যুদ্ধ করব। আবার আলোচনা চলল, যুদ্ধ শুরু হবে কোথা থেকে। ইংরেজদের যতগুলো দুর্গ ছিল এই ভারতবর্ষে, সবগুলোর মধ্যে কঠিনতম দুর্গ ছিল শামিলির দুর্গ। তার গেট আধুনিক উপায়ে নির্মিত ছিল। ওয়াইস কাসিমি আরবি ভাষায় লিখছে, মদিনা থেকে ছাপছে, অত্যন্ত সুন্দর। পড়বা মুফতি সাহেবগুলা, বেশি পড়বা না, না কিতাব পড়তে পারবা না। বেশি পড়লে কিতাব পড়া যায় না, ঘুমও হয় না। অল্প অল্প পড়বা, মাঝে মাঝে অবসর পাইলে পড়বা। এইগুলা একা একা পড়িয়া দেখবা আমরা কি মুসলমান, আমরা কি আলিম, আমাদেরকে আলিম বলা যায়? ন, আমরা আলিম নই। আমরা আলিমের রূপ ধারণ করেছি। আমরা দেওবন্দের নাম নেই, আমরা নির্লজ্জ দেওবন্দি, আমরা বাস্তব দেওবন্দি নই। আলোচনা চলল কোথা থেকে, যুদ্ধের প্রারম্ভ শুরু কোথা থেকে। কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব করলেন আমরা শামিলি থেকে যুদ্ধ শুরু করব। যে শামিলির দুর্গের উপর ইংরেজদের গৌরব। সারা ভারতবর্ষের সকল দুর্গ যদি বিদ্রোহীরা জয় করে নেয়, তবে শামিলির দুর্গ জয় করতে পারবে না। আধুনিক উপায়ে নির্মিত খয়বরের গেট, না খয়বরের গেট। যে খয়বরের দুর্গের উপর ইহুদিদের গর্ব ছিল, মুসলমানরা আমাদের সকল দুর্গ জয় করলো, খয়বরের দুর্গ জয় করতে পারবে না। আধুনিক উপায়ে নির্মিত ছিল, বিরাট গেট ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়স্ক যুবক, তরুণ, ছোট্ট দেহধারী, তিনি গেলেন ওই গেটকে উপড়ে ফেললেন, বাম হাতে ধারণ করে ঢাল হিসাবে ব্যবহার করতে লাগলেন। আলী কে বলো না, একটু চেতনা নাই, মরে গেছো আমার লাগান সবাই। কে ধারণ করলেন? ওরা বলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা, ছোট দেহধারী, অল্প বয়স্ক যুবক, তরুণ, বাম হাতে ওই গেট ধারণ করে, যে গেটকে সেই যুগের 40 জন বীর জওয়ান উঠাইতে পারত না, ওই গেটকে বাম হাতে ধারণ করে ঢাল হিসেবে ব্যবহার করে খয়বরের ময়দানে উপনীত হয়েছিলেন হযরতে আলী। তাদের একটা বীর যোদ্ধা ছিল, তার নাম ছিল মুরাহ্হাব। সে যখন শুনল আলী তাদের ময়দানে অগ্রসর হচ্ছে, তার শৌর্য বীর্য গর্জে উঠল। সে ময়দানে বাহির হয়ে আসলো। আলীকে যখন দেখলো, অবহেলার দৃষ্টিতে দেখতে লাগলো। ওই আলী ছোট্ট দেহধারী, একবারে তরুণ, অল্প বয়স্ক, অদক্ষ, আমাদের গেট হাতে নিয়ে অগ্রসর হচ্ছে। সেও তার বীরত্ব প্রকাশ করতে লাগলো কবিতার মাধ্যমে, বীরত্ব গাথা কবিতা আবৃত্তি করতে লাগলো। বলতে লাগলো, আলী তুমি আমাকে চিনো, আমি কে? قد عرفت خيبر أني مرحب قد عرفت خيبر أني مرحب شاكي السلاح بطل مرجب إذ الحروب أقبلت تلهب। আলী তুমি আমাকে চিনো, এই খায়বারের প্রত্যেকটা বালিকণা আমাকে চিনে। আমার নাম মুরাহ্হাব। আমার নাম বলো না, মুরাহ্হাব। আমি বস্ত্রে সুসজ্জিত। আমি যখন যুদ্ধের দামামা শুনি, তখন অগ্নিশর্মা হয়ে যাই। কবিতার মাধ্যমে সে তার বীরত্ব প্রকাশ করছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৌর্য বীর্য গর্জে উঠল। লক্ষ্য করে তাকে বলেছিলেন, ইহুদের বাচ্চা, তুমি আমাকে চিনো, আমি কে? তুমি চিনো আমি কে? যুদ্ধের ময়দান,
ওইখানে বিনয় করা যায় না, বাহাদুরি প্রকাশ করতে হয় দুশ্মনকে পরাজিত করার জন্য। বলতে লাগলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহাল মানজারা ওয়া ফীহিম বিসায়ে কাইলা সান্দারা। তুমি চিনো আমাকে, আমি খেয়ে আমার জন্মের পরে আমার মা আমার নাম রেখেছে হায়দর। কি রাখছে বলো না? হায়দরের মতো বলো না। আমি জঙ্গল আর একটা ক্ষিপ্র সিংহের মতো। দুশ্মন যখন আমার নাগালে আসে তখন তার অস্তিত্ব খান খান করে দিই। এই বলে তার মাথায় আঘাত করলেন তরবারির দ্বারা, ফালাকা রাসা, তার মাথা চুরমার করে দিলেন। সেই আলীর ভূমিকায় উপনীত হতে চলছেন কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ। বলো না, মনে রাখবা না, শুধু শুনবা, মনে রাখবা না, মনে রাখবা, বলো না, মনে রাখবা। ওরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, ওরা আমাদের পূর্বপুরুষ। সিদ্ধান্ত সংগৃহীত হয়ে গেল, আমরা এই শামিলির দুর্গ থেকে যুদ্ধ শুরু করব। প্রস্তুতি নিলেন। প্রথমবারে কাসিম নানতবি, ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি এমন কঠিনভাবে ওই দুর্গের উপর আঘাত করলেন, মুহূর্তের মধ্যে দুর্গের গেট চুরমার করে দিলেন। ঢুকে গেলেন দুর্গের ভিতরে, তুমুল যুদ্ধ চলতে লাগলো। দুর্গের ভিতরে না বাহিরে? বলো না, বলো না। তাদের ঘর দুর্গ, তাদের ঘর দুর্গ। সেই দুর্গের ভিতরে ঢুকে গেলেন। অল্প সময়ের ভিতরে সেই দুর্গ তারা জয় করে নিলেন। ইংরেজদের কলিজায় আগুন লেগে গেল। তারা পুনর্বার সেই দুর্গ উদ্ধার করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিল। অন্যদিকে হাফিজ আমিন শহীদ, কাসিম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী তারাও তার প্রতিরোধের ব্যবস্থা নিতে লাগলেন। হাফিজ আমিন শহীদ মাঝে মাঝে বলতেন, আরে তোমরা দেখছো না আমার ঘরের দরজায় বেহেশতের হুররা উকি দিচ্ছি। নূতন কাপড় পরলেন, নূতন কুর্তা, নূতন পাগড়ি এখনো আছে, তার পাগড়ি, তার রক্তমাখা পাগড়ি এখনো নানতা আছে। হাফিজ জামিন শহীদের সেই কুর্তা, রক্তমাখা কুর্তা এখনো আছে। ওই বুলেট, যে বুলেটের মাধ্যমে তিনি শাহাদত বরণ করেছেন, ওই বুলেটও সংরক্ষিত আছে। ওইগুলা দেখলে বরদাস্ত করা যায় না। তাদের কি ত্যাগ, তাদের কি কুরবানি। প্রস্তুতি চলল। নির্ধারিত তারিখে হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যুদ্ধ চলল। মজহার নানতবি ওই যুদ্ধে ছিলেন, এই জন্য তার বর্ণনার আমার কাছে বেশি গুরুত্ব। বিক্ষিপ্তভাবে যদিও অনেকগুলা দেখেছি। বলেন, যুদ্ধ চলল, চলতে লাগলো। হঠাৎ করে কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহির হাতে নেতৃত্বের ঝান্ডা ছিল, প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানতবি, আমিরুত তাইফা ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। যুদ্ধ চলতে লাগলো। একবার কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত। একটু দূরে গিয়ে বসে থাকলেন, একটু নিজের মেহনত দূর করতে লাগলেন। ওই সময় ইংরেজের এক সিপাহী দেখলো একা একা বসে আছে কাসিম নানতবি, একা বসে আছে, একা। সে সুযোগ মনে করলো। এই মুহূর্তে কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি বসেছিলেন, তার হাতে ছিল ধারালো তরবারি। তার বিশ্বাস ছিল এই মুহূর্তে কাসিমের অস্তিত্ব ছিন্ন ভিন্ন করে দিবে। বীরত্ব প্রকাশ করতে লাগলো।
তার কাছে চলে আসলো। তাকে আইসা লক্ষ্য করে বলতে লাগলো, কাসিম, তুমি একবারে বেখবর, তুমি গাফেল, তোমার খবর নাই, তোমার মাথায় মৃত্যু ডান্স করছে, তোমার মাথায় মৃত্যু নাচতেছে। কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি তার কথা শুনে বীর পুরুষের মতো দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, এ নাসরা, এ খ্রিস্টান, এ পাপিষ্ঠ পাপাত্তা, তোর খবর নাই, তুই গাফেল, তোর পিছের দিকে মৃত্যু নাচ করতেছে, নাচতেছে তোর পিছে, বলো না, তোর পিছে মৃত্যু নাচতেছে। ও বলছিল তোর মাথায় মৃত্যু ডান্স করছে। তিনি বলতে লাগলেন, এ বেওকুফ, তোর খবর নাই, তোর পাশের দিকে মৃত্যু ডান্স করতেছে। ওই কথা শুনে সে পাশের দিকে তাকাইল। ইংরেজ সিপাহী কোন দিকে তাকাইল বলো না? কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি ওই সময় বাজ পাখির মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন, অল্প সময়ের ভিতরে তার অস্তিত্ব খান খান করে দিলেন। এই হচ্ছে মুফাক্কিরে ইসলাম, এই হচ্ছে মুফাক্কিরে ইসলাম। এটা হচ্ছে ফিকির, আর ফিকিরের সুফল। যুদ্ধ চলতে লাগলো। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির বুকে বিরাট বুলেট ঢুকে পড়ল, পিঠের দিক দিয়ে বাহির হয়ে গেল, তার লাশটা জমিনে পড়ে গেল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তার লাশ তার কাঁধে উঠাইলেন। হাফিজ আমিন শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমাকে মসজিদে নিয়ে যাও। তার পবিত্র দেহ থেকে রক্ত ঝরছিল। ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহির কথা, তার শরীর থেকে রক্ত ঝরছিল না মিশকে আম্বর ঝরছিল? তার শরীর থেকে রক্ত ঝরছিল, ওই রক্ত থেকে মিশকে আম্বরের মতো সুগন্ধ বাহির হচ্ছিল। তিনি শাহাদত বরণ করে নিলেন। মাজার নানতুই বলেন, আমি তার কথাই বলছি, আমার একটা কথাও নয়, আমার ওইখানে কোনো কথা চলে না, রঙ্গারঙ্গি কোনো কথা নয়, তারই শব্দ আমার ভাষায়, আমার কোনো শব্দ নেই। মাঝহার নানতুই বলেন, আমাদের উলামায়ে কেরামের সংখ্যা ছিল একবারে অল্প, আমাদের অস্ত্র ছিল পুরানো অস্ত্র, নূতন অস্ত্র ছিল না। আমাদের শ আলিমদের লাশ শামিলের মাঠে পড়ে থাকলো। হাজার হাজার লাশ এমন ছিল যারা আহত ছিল, তাদের লাশও পড়ে আছে। তিনি বলেন, আমিও ছিলাম আহত, আমার লাশও, আমিও পড়েছিলাম শামিলের মাঠে। তিনি বলেন, এক সময় আসলো, চিৎকার শুরু হয়ে গেল, পিপাসায় কলেজা ফাটছে, পানি দাও, পানি দাও। পিপাসায় কলেজা ফাটছে, পানি দাও। কে পানি দিবে? পানি দেনেওয়ালা কেউ নাই। চিৎকার শুরু হয়ে গেছে। মাজার নানতুই বলেন, যেমন কিয়ামতের বরপা হয়ে গেছে, এমন বিকট ভাবে চিৎকার শুরু হয়ে গেল। কলিজা ফাটছে, পিপাসায় কলিজা ফাটছে, আরো আছো কেউ? এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও। তাদের চিৎকার শুনে তিনি বলেন, আমি একবারে অচেতন হয়ে গেলাম। হঠাৎ করে উপরের দিকে আমার চোখ উঠল, আমি দেখতে পাই আকাশ থেকে বাতির ঝাঁক নেমে আসছে। কিসের ঝাঁক? বাতির ঝাঁক। বাতি বুঝেন তো? লাইট, লাইট, প্রজ্বলিত লাইট। লাইটের একটা বিরাট ঝাঁক শামিলের মাঠের দিকে নেমে আসছে। আমি অবাক দৃষ্টিতে ওই বাতির ঝাঁকের দিকে তাকিয়ে থাকলাম। অল্প সময়ের ভিতরে ওই ঝাঁক শামিলের কাছে চলে আসলো। দেখি না, ওইগুলো একটা বাতি নয়, মহিলাদের বিরাট একটা জামাত, মহিলাদের জামাত। তাদের চেহারা আকাশের নক্ষত্রের মতো ঝলমলে। তাদের প্রত্যেকের হাতে এক একটা বোতল। তাদের হাতে কি বলো না? কিসের বোতল? কিসের বোতল? ওই পানি কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? কোথা থেকে? লন্ডন থেকে আইছে, বিমানে নামছে, ঢাকা থেকে আইছে। কে দিল? কে দিল? কে দিল? কে দিল?
কি তাদের অবদান বলবো আপনাদের সামনে? তাদের অবদান, উলামায়ে কেরামের অবদান কি বলবো? বলার আমার সাহস নাই, আমার মুখ নাই, আমার শব্দ নাই। নেমে আসলো। তাদের মধ্যে একটা মহিলা ছিল নেতা, যে দিক থেকে আওয়াজ শুনে ওই দিকে পানি ভরা বোতল নিয়ে যায়, তার মুখে পানি দেয়। ওই বোতল থেকে যেই পানি খায় চিরকালের জন্য শান্ত হয়ে যায়। এমনি ভাবে পানি পান করানোর ধারাবাহিকতা চলতে লাগলো। ধীরে ধীরে আওয়াজ কমে আসতে লাগলো। শেষ পর্যন্ত সামেলির মাঠ স্তব্ধ হয়ে গেল। একটা আওয়াজও নাই, একটা আওয়াজও নাই। পুরো সামেলির মাঠ শান্ত হয়ে গেছে। মাজার নানা তুই বলেন, আমার মধ্যে হতাশা শুরু হয়ে গেল। আমি পিপাসায় কাতর হয়ে গেলাম। আমি চিৎকার করে বলতে লাগলাম, পিপাসায় কলেজা ফাটছে, আমাকে এক ফোঁটা পানি দাও। আর আমি দেখছি পানি পান করানো হচ্ছে। আমি চিৎকার করে বলতে লাগলাম, এক ফোঁটা পানি দাও, আমি পিপাসায় কাতর হয়ে গেছি। ওই সময় একটা মহিলা দৌড়ে আসলো আমার কাছে। আইসা বোতলের উপর না রাইকা বোতলের তলা লাগাইছে আমার উপরের টুটে। বোতলের, বলেন না, বোতলের মুখ না তলা, বোতলের তলা লাগাইছে শুধু আমার উপরের টুটে। আমি অনুভব করলাম আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছি। তার সুগন্ধে আমি বিমুগ্ধ হয়ে গেছি। আশা করলাম আমাকে পানি দিবে। ওই সময় তাদের নেতা মহিলা, ওই মহিলা ঝাপটা দিয়ে তার হাত থেকে বোতল করে নিল, কেড়ে নিয়ে তাকে ধমক দিতে লাগলো, এই মাঝারের মুখে বোতল লাগাইলে কেন? ওই বোতল মাঝারের জন্য আসেনি, যারা শাহাদাতের সুরাহা পান করবে তাদের জন্য বোতল আসছে, তাদেরকে আমরা পানি দিব। মাঝার আরো কোরআনের খিদমত করবে, হাদিসের খিদমত করবে, আরো অনেক দিন বাঁচবে, ওর মুখে বোতল লাগাইলে কেন? এই বলে ঝাপটা দিয়ে বোতল কেড়ে নিল। তিনি 11 বছর পরে ওই ঘটনা বর্ণনা করেছেন, শামিরের যুদ্ধের 11 বছর পরে। বলেন আজ 11টা বছর, 11 নম্বর বছর চলছে। এখন পর্যন্ত যখন আমি আমার উপরের টুক চুষি, ওই সুগন্ধ, ওই মজা অনুভব করি। এই হচ্ছে উলামায়ে কেরামের অবদান। ইন্না মিনাশ শাজারাতি, ইন্না মিনাশ শাজারা শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা। তাদের সেই সুফল, তাদের পাতা, তাদের শাখা প্রশাখা আজকে সারা দুনিয়ায় বিস্তৃত, সারা দুনিয়া বিস্তৃত। আপনারাও সেই বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরামের সন্তান, তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আপনাদের এই বিরাট সমাবেশ, আমার অল্প কথা যা বললাম, ভুল হইলে আল্লাহ মাফ করুক। চেষ্টা করেছি যাতে শব্দ ওই ঘটনার বাইরে না যায়, আয়াতের মর্মের বাহিরে না যায়। আল্লাহ তাআলা আপনাদের এই বিরাট সমাবেশ কবুল করুক। সবাই বলুন।